আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলেই অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমীর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদের সকলকে আজকে বিশেষ একটা অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দান করছেন। সেই অনুষ্ঠানটা অন্য কিছু না, সেই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের মহান রব্বুল আলমিনের মহা পবিত্র কোরআনুল কারিম, আল্লাহর একজন প্রিয় বান্দি, যিনি আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান টনকি হাজীবাড়ি জামালুস সুন্নাহ মাদ্রাসার একজন ছাত্রী, যিনি আমাদের এখানেই কায়দা থেকে শুরু করে একেবারে কোরআন মাজিদ 30টা পারা সিনার মধ্যে ধারণ করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা সকলে দোয়া করব। তো এর আগে আমাদের এখানে সম্মানিত আমাদের মুরব্বীগণ উপস্থিত হয়েছেন। আমি আমার পক্ষ থেকে এবং আমাদের টনকি জামালুস সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে আমি বলবো, যারা আমাদের মাথার ছায়া, আমাদের যুবকদের মাথার ছায়া, আমাদের মুরব্বীগণ, ওনারা একটু মাদ্রাসা সম্পর্কে কিছু বলবো। তো এখন একটু কথা বলবেন যে আমার দাদা সমতুল্য, আমাদের দাদা হয় হাজী মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা খুবই আনন্দিত। মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে জলসা হাজির হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছে। এই জামালুস সুন্নাহ মাদ্রাসা যারা এই প্রাণ চেষ্টা করে এই ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া করাচ্ছেন এবং শ্রম দিচ্ছেন, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সম্মান করেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের সম্মুখে একটু কথা বলবেন আমার সম্মানিত, আমার যারা বর্তমান রানিং 3 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব জাহাঙ্গীর আলম সাহেব। উনি কথা বলবেন, আপনারা ওনাকে সবাই চিনেন। তো আমার যারাকে বলবো আমাদের মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি ওনার মাদ্রাসা থেকে আজকে আল্লাহ দিলে একজন মেয়ে হাফেজ হয়েছে। এটার উপলক্ষে আজকের যে এখানে ছাত্রছাত্রী আছে তাদের জন্য আমি দোয়া করি, তারা জেনে জ্ঞান অর্জন করে যে এই মাদ্রাসা থেকে জেনে সবাই হাফেজ হইতে পারে। আর এই মাদ্রাসার যে একটা সুন্দর আলোচিত হয়েছে, আচ্ছা অনেক বছর পর্যন্ত এই মাদ্রাসাতে চালাইতেছে খুব সুন্দরভাবে। উনি আমরা দোয়া করি উনি যে মাদ্রাসাটি চালায় যে এলাকার সুসম্মান করতে পারে। এই মুহূর্তে যিনি কথা বলবেন উনি হচ্ছেন টনকি জামালুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধেয় পিতা জনাব মোহাম্মদ জামাল হোসেন। আমার মাদ্রাসা থেকে হাফেজ মাওলানা হইতেছে বা হবে, আমাদের গ্রামের মুরব্বীর দোয়ার বরকত এগুলো হইতেছে। আমাদের গ্রামবাসী আমাদের মাদ্রাসার পিছনে আসাতে বা ওয়াজ মাহফিলে আসাতে বা সহজতে করাতেই আমরা মাদ্রাসাটা টিকে রাখতে পারতেছি। যদি আমাদের গ্রামবাসী আমাদের সাথে না আসতো তাহলে আমরা পারতাম না। গ্রামবাসীর কাছে একটা অনুরোধ, আপনারা সবাই একটু আগে আসেন। আমাদের গ্রামের ছেলেপুলেগুলো মানুষ হোক এবং বিভিন্ন গ্রামের ছাত্রছাত্রী আছে, তাদের দিকে আপনারা সবাই খেয়াল রাখেন, পড়ালেখার মান যেন ভালো করতে পারে। তো আমরা অর্থ দিয়ে দুর্বল, তবে আপনারা সবাই যদি গ্রামবাসী একটু দোয়া করেন বা আগে আসেন, ইনশাল্লাহ অর্থ দুর্বল থাকবে না। আমাদের সামনে ওয়াজ মাহফিল আসতেছে, আপনারা সবাই গ্রামবাসী এবং বিভিন্ন গ্রামের মানুষ আসার জন্য চেষ্টা করবেন। আমাদের যে ছাত্রী জামালুস সুন্নাহ মাদ্রাসা থেকে হেফজ শেষ করছে, তাকে আমরা ফুল দিয়ে বরণ করব। তো কথা হচ্ছে যে শিক্ষার্থী হেফজ শেষ করছে সেই মেয়েটা আলহামদুলিল্লাহ তার জন্য পর্দা ফরজ। তো এর জন্য আসলে আমরা যেহেতু পুরুষ মানুষ, আমরা ফুল দিয়ে বরণ করব না। আমরা তার ভাই আছে দেখেছেন, তার বাপ থাকলে অত তার দাদা আসার কথা ছিল, হয়তো মুরব্বী একবারে বেশি মুরব্বী, এর জন্য আসতে পারে না আর কি। তার দাদাকে আমরা ফুলের মালা বরণ করালাম বলে তার বাইকে দেবো, তার বাই থেকে ওইখানের যে ম্যাডামরা আছে তারা নিয়ে দিব ইনশাল্লাহ। যে শিক্ষার্থী ছাত্রী হেফজ শেষ করছে তার বাড়ি হচ্ছে গোকুলনগর, তার আব্বার নাম হচ্ছে নজরুল ইসলাম, বাবার নাম হচ্ছে নজরুল ইসলাম, কিন্তু নানির বাড়ি হচ্ছে আপনার টনকি পূর্বপাড়া।
যেহেতু আমরা মালা ওই মেয়েকে পড়াবো না, ছাত্রীকে পড়াবো না, তা আমরা তার ভাইকে ইনশাল্লাহ দিয়ে দেবো। জি, এদিকে এদিক থেকে এদিক থেকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও তুমি সামনে যাও।